2000 বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে সেই কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন তিনি ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। সবাই বলল অবশ্যই আপনি বড় খোদা। নমরুদের আব্বা, ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, গোষ্ঠী জ্ঞাতি, বংশধর, অজপাড়াগাঁয়ের মানুষ, শহরের মানুষ, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দেশের ভিতরে যত মানুষ ছিল সবাই নমরুদকে সাজদা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আব্বা প্রমাণ করে দিয়েছে, আমার আব্বা ওই দলে, আমার আম্মা ওই দলে, আমার গোষ্ঠী জ্ঞাতি, দেশবাসী সবাই এক দলে, শুধু ইব্রাহিম আমাদের আব্বা একা 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 দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একা দাঁড়িয়ে কেমন করে অটল অবিচল পাহাড়ের মতো ঈমান নিয়ে দাঁড়িয়েছিলেন। যখন সবাই মিলে সাজদা দিচ্ছে, সবাই দল বেঁধে নমরুদের পায়ে সাজদা দিতে আসছে। গোয়েন্দা, গোয়েন্দা চিনেন? কথা বলে গোয়েন্দা চিনেন না? গোপন কথা যে কানে কানে কয় তারে কই গোয়েন্দা। গোয়েন্দারা আইসা নমরুদের কানে কানে বলতেছে যে আল্লাহ কারে কয়, কারে কয়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আপনারা তো বলতে পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেস, আমি কিছু কারেও কয়। তো হলে দাঁড়াই আমরা কেমন কয়, আমরা যেন আসলাম নমরুদের কানে কানে গোয়েন্দারা কয় আল্লাহ কয় কি? তো সবাই তো আপনার সাজদা দিছে, একজন তো দেয় কে, সে কি নাম? তার নাম ইব্রাহিম। তার আপনার নাম কি? আজর। দেখো আজরকে, বাপ থাকতে ছেলের সাথে বিয়ের কথা নিয়ে আসো। আজরকে যখন জিজ্ঞেস করছে, আজর তোমার ছেলে ইব্রাহিম কই? নালাতেই তো আছে, মাঠেই আছে। না, গোপন সূত্রে খবর পেয়েছি আমার সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে না। দেখেন আমাদের যিনি জাতির পিতা কেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ঈমান নিয়ে একাকি কেমন করে দাঁড়িয়ে থাকা লাগে। উনি চলে গেলেন। আজর যখন খুঁজে পায় না ছেলেকে, দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি জুড়ে পায় না, আমাদের কি, আমাদের আব্বা, উনি কাঁথা গায়ে দিয়া, কাঁথা মুড়ি দিয়া নখ ডাইকা ঘুমাইতে আছে। আমাদের আব্বা সবাই সাজদা দিতে আছে, আব্বা ঘুমায়। আমাদের দাদা আজর ইয়ে ডাকতেছে কিরে, সবাই সাজদা দিতে আছে আল্লাহরে, আর তুই যেখানে শুয়ে রয়েছ ঘটনা কি? আমাদের আব্বা একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়েছিলেন। সেই জবাবটা আমরা যেন শুনে শুনে 2024 সালে কোনো কারণে আটকা পড়ে গেলে সেই প্রশ্নের জবাব আমরা যেন আব্বার থেকে শুনে শুনে দিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের জন্য এই জন্য কোরআনুল কারীম আব্বার জবাবটাকে কোট করে দিয়েছে। যখন দাদা আজর জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি সাজদা দিতে যাও না কেন মাঠে? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে বলেছিলেন, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এই জন্য যাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন। আব্বার বাপ একদিকে, আমাদের দাদা দাদি, 14 গোষ্ঠী, বংশধর, চাচা চাচি, একেবারে খালু মামা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবাই মিলে সাজদা দিল নমরুদরে। আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, এমন একটা সময় আসবে পরিবেশটা তোমাদের প্রতিকূলে চলে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমাদেরকে শিখিয়ে দিলাম কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে। তোমরাও যখন এমন একাকী হয়ে যাবে, আমি তোমাদের আব্বা যেমন করে সাজদাটা দিয়ে একাই দাঁড়িয়েছিলাম, এমন যখন দিন আসবে তখন তোমরাও একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, জীবন দিয়ে দেবে, ঈমান দেবে না। ঠিক কিনা বলো? এখানেই শেষ না, আরো মজার মজার কত কথা। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা তো দিলেন না, উনি ঘুমিয়ে রইলেন। উনি যখন সময় কাটিয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দারা আইসা কয়েকদিন পরে বলতেছে যে আল্লাহ আরে কয় নমরুদকে, নমরুদ রায় আল্লাহ কয় কি? ওই যে ওই দিন ইব্রাহিমের আব্বাইয়া বলছে না যে ইব্রাহিমের শরীর ভালো না, এই জন্য ঘুমাইছিল, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছে, আপনারা সাজদা দেওয়া লাগবে দেখতে আইসা রাখা, তাই নাকি? ডাইকা নিয়ে আস। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ গিয়া ওনার ঘর ঘেরাও দিয়ে ফেলছে। এসআই দরজার ভিতরে নাড়া দিচ্ছে, এসআই দরজার ভিতরে নাড়া দিয়ে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের লোক, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকটা ঘেরাও দিয়ে ফেলছে।
এখন উনি দরজা খুইলা বাড়িছে, বাড়িয়া বলতেছে এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? পালাইতে জানে না, কোথায় যাওয়া লাগবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে গেলেন, ওই নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া যখন ঢুকলেন রাজপ্রাসাদে, নমরুদ বসে আছে, ডাক দিয়া বললে তোমার নাম ইব্রাহিম? জি আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কার থেকে শুনলেন? এই যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তুমি কি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনতে দিই, বারবার শুনতে ভালো লাগে নাকি? তাহলে ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ পাশে বসাই আস্তে করে হাতে ধরে বললেন, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হবো, কিন্তু তোমার জন্য একসেটিয়ে হইতে পারে। তুমি আমার আল্লাহ মানলেই কিন্তু একসেটিয়ে হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মানতে চেয়েছিলাম, আপনাকে আল্লাহ মানতে চাইছিলাম, কোথাও না করছে কি? চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানবো, আপনি কি মরবেন? আপনি কি থাকবেন না, মরে যাবেন? তো নমরুদ চুপ মেরে গেছে, চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। মনে মনে চিন্তা করতেছে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কই দিন, সত্য নেই কইয়া দিই। এখন নমরুদ চিন্তা কি কইয়াছে, কি বিপদ করি। ইব্রাহিমের যে এত বুদ্ধি, তো আমার বাড়িটা চিঠা ফালাই দিয়েছে। এখন থাকলে কি কয়, আবার না থাকলেও কি কয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে এত বুদ্ধি, এই বুদ্ধি দিছে কে? হ্যাঁ, নবী রাসূলদেরকে কে বুদ্ধি দেয়? ইমানদারদেরকে কে বুদ্ধি দেয়? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নের কাছে নমরুদ আটকা পড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পরে নমরুদ বলতেছে, দেখো মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্যই তো আপনার আল্লাহ মানা যাবে না। কি সমস্যা? আপনি নিজেই তো এখন বললেন মরে যাবে। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, দৌড়াই আপনার বাড়িতে আসলাম, আইসা দিয়ে আপনি বইটা রয়েছেন। তাহলে আল্লাহ ফামু কই? যে আল্লাহ নিজেই কই মরে যাবে, তারা আল্লাহ মানা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। ওই বুদ্ধির অংশ পাইয়া আমরা এখনো ভালো আছি, ঠিক কিনা বলেন? আমরা ওয়ারিশ সূত্রে বংশানুবংশক্রমে জেনেটিকভাবে ওই আব্বার বুদ্ধির কিছু অংশ আপনারাও পাইছেন। এই পাওয়ার কারণে এখনো বাচ্চা গেছে। ফিটাফিটি হয়েছে লাকসাম রেল জংশনে, মামলার আসামি পড়ে গেছে বানঘর, ঠিক কিনা কর? ফিটাফিটি হয়েছে লাকসাম, আসামি পড়ছে বানঘর। এই বানঘরের আসামিরে সিভিল বেশে পুলিশ এসে ধরার নেই। তার নাম হলো আব্দুল করিম, পিতার নাম আব্দুল রহিম। হাতে বইয়া বইয়া চা খাইতে আছে মেন রোডের লগে। এমন সময় পুলিশ আইয়া তারে জিজ্ঞাসা, আব্দুল রহিম পিতা আব্দুল করিম, শান বানঘর লোকটাকে। খেতে নিজে নিজে চিন্তা করতেছে, আমারে কয় আমি বিলে কেন? তারই তো জিজ্ঞাসা, আব্দুল রহিম রে জিজ্ঞাসা। আব্দুল রহিমকে পিতা আব্দুল করিম, আব্দুল করিমের পিতা আব্দুল রহিম কে জিজ্ঞাসা? কারে? রহিম রে। কারে জিজ্ঞাসা? রহিম রে জিজ্ঞাসা। রহিম কে? পিতার নাম আব্দুল করিম, বানঘর নিবাসী। রহিমে মুসকে হাসি দিয়ে মনে মনে কয়, আমারই জিগায় আমি বিলে কেন? এখন তেল যদি কয় আমি আব্দুল রহিম, তাহলে কি রাখবে না নিয়ে যাবে? কথা বলে রাখবে না নিয়ে যাবে? এখন চিন্তা করতে আছে, মিশা কথাও কোন যেত না, নামাজ রোজা আবাদত বন্দি কি করি, আমার মতো ভাই সে মিশা কথা কই কেমনে, আবার আমিয়ে কই কেমনে যে আমিয়ে রহিম, তো তো খাইছি তোরা কি করো না? হাতে আসিল এখনো গেছে, এখনো গ্যাসের কারে ঘুরতে আছে, কইতে রহিম রে একটু আগে এখনো আছে। আসতে কম সুবহানাল্লাহ। যে জায়গায় ছিল এখন এসে কইতে একটু আগে এখনো আছি, এখন কই কি সব কি আর খেয়াল রাখা যায়?